হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। তো আমি একদম ব্লগটা স্টার্ট করছি একদম রাস্তা থেকে। আমি অনেকদিন ধরে ভাবছি যে আমার কোনো কাজ নেই কেন, হঠাৎ করে আমার মনে পড়লো আমার তো সামনে পরীক্ষা। তো কেননা আমরা বই কিনতে যাওয়া যাক। আমি আর রনি মিলে বই কিনতে যাচ্ছিলাম। তো নয়তো বই না পড়লে তো আমি অবভিয়াসলি পরীক্ষায় ফেল করবো। ওই জন্য রনির সাথে কন্ট্যাক্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম ওই বিকেল 4:30 নাগাদ, যেহেতু এত গরম পড়ে গেছে। তো আমি একটু হেঁটে আসার পরে এই যে টুকটুকি পেয়ে গেছিলাম, তো টুকটুকিতে আমি উঠে পড়েছিলাম। তো টুকটুকিতে উঠে আমার কি মজাটাই না হচ্ছিল, অনেক দিন বাদে বেরোচ্ছি। তো রাস্তায় যেতে যেতে এই দেখো রনির সাথে আমার কোইন্সিডেন্টলি দেখা হয়ে গেছিলো। ওকে আমি আবার ক্যাপচার করেছিলাম। তো এখানে এই যে ঠাকুর প্রণাম করলাম, আমাদের বিন্নাগর স্টেশনে একটা বড় ঠাকুরের মন্দির আছে। তো ওখান থেকে একটুখানি ক্যাপচার করে স্টেশনটাকে একটু তোমাদের ঘুরিয়ে দেখালাম। তো তারপরে যেহেতু রনির সাথে রাস্তায় দেখা হলো, রনি চলে এসছে দুম করে সাইকেল চালিয়ে চালিয়ে একটুখানির জন্যে। তো তারপরে ও আবার একটু ঠাকুর প্রণাম করে নিল। বিকেলবেলা আসার পথে পুজো স্টার্ট হয়ে গেছিলো, সেটাও তোমাদের দেখাবো। তো তারপরে ও লাইনে দাঁড়িয়ে টিকিট এই যে ফাইনালি পেয়ে গেছে। তো আমরা দুজনে তো খুব খুশি। এই যে বিন্নগর স্টেশন থেকে হেঁটে হেঁটে একটু ক্যাথ মারছিলাম, কখন ট্রেন আসবে কখন ট্রেন আসবে। আর দুজন বেরোলে তো গসিপের শেষ নেই। যেহেতু ও আমার খুব ভালো একটা বন্ধু, তো আমরা অনেকদিন ভাবছিলাম কারো সম্পর্কে গসিপও করা হচ্ছে না, পড়াশোনাও হচ্ছে না, চল কেননা ঘুরে যাই। তো তারপরে বিন্নাগর স্টেশনে এত সুন্দর আর্ট দেখে রনি আবার একটু ক্যাথ মারলো। ওকে আমি আবার বলছি একটু ডিজাইন করে দেখ, ট্রেন আসছে নাকি, আবার পড়ে যাস না, পড়ে গেলেই মরে যাবি। যাই হোক, ফাইনালি এসব উলট পালট কথা বলতে বলতে আমাদের ট্রেন চলে এলো। এই যে, তো আমরা বকবক করতে 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 আমরা ট্রেনের মধ্যে উঠেও গেলাম। ওঠার পরে দেখছি এত ভিড় আর এত গরম, যদিও বা সেদিন গরমটা একটু কমই ছিল, তবুও। তারপরে ফাইনালি একটা পেয়ারা এসেছিলো, তো আমরা ভাবলাম যে কেননা একটা পেয়ারা খাওয়া যাক। তো তারপরে দুজনে মিলে একটা পেয়ারা খেয়ে নিলাম। বেশ মিষ্টি ছিল পেয়ারাটা, ভালোই লাগছিলো দুজনের খেতে। তো তারপরে আমরা রানাঘাট স্টেশনে নেমেও গেছিলাম। এই যে আমাদের ট্রেনটা ছেড়েও দিয়েছে, আমরা এবার ওভারব্রিজের ওপর দিয়ে উঠবো। তোমাদের আমরা একটা জিনিস দেখাবো, এই দেখো সানসেটটা কি সুন্দর হচ্ছে। ইনফ্যাক্ট আরও একটা জিনিস দেখাবো তোমাদের, মানে রানাঘাট প্ল্যাটফর্মের অবস্থাটা দেখাবো। তারপরে আর কি ওভারব্রিজের ওপর একটু ক্যাথ মারছিলাম। এই দেখো, এইটাকে দেখো তোমরা, কি বলবে বলো, কি অবাক করা না কাণ্ড। মানে এটা শিয়ালদা প্ল্যাটফর্ম মনে হচ্ছে, শিয়ালদা প্ল্যাটফর্মেও মনে এত ভিড় হয় না, রানাঘাট প্ল্যাটফর্মে এত ভিড়। তো আমাদের তো ওটা দেখলে হবে না, বাড়ি ব্যাক করতে হবে। তো সুতরাং একটুখানি ক্যাথ মেরে আমরা দুজন মিলে নেমে যাচ্ছিলাম, কারণ আমাদের বই কিনতে যেতে হবে, সামনে পরীক্ষা। পরীক্ষায় তো বই না পড়লে আমাদের পাশ করাবে না, বই তো পড়তেই হবে। যাই হোক, তার মধ্যে এত গরম, কোনো রকম করে আমরা চলে গেছিলাম। আমরা বই কিনি রানাঘাটের বাণী মন্দির থেকে। তো এখানে এই যে রনি বলে দিয়েছিল, বইয়ের লিস্টগুলো দিয়ে দিয়েছিল, উনি দেখে নিচ্ছিল কী কী বই লাগবে। তো আমি ভাবছিলাম রনি যখন বলছে আমি একটু ভিডিও করে নিই। আমি নিজে বসে খুব ক্লান্ত, অতীব গরম লাগছিল, ওই জন্য আমি আর কি একটু বসে বসে ক্যাথ মেরে নিচ্ছিলাম। রনি বইয়ের অর্ডার মারছে যখন মারুক। তো তারপরে এই যে বই আমাদের নেওয়া হয়ে গেল, এই 3টে বই আমার। তো তারপরে ওখান থেকে বই টই নিয়ে এই দেখো আমরা আসছিলাম। আসার পথে ভাবলাম একটু ঘোরা যাক, শুধু বই কিনতে এসেছি মানে বই তো কিনবো না। সামনে চৈত্র মাস, চৈত্র সেল দেখো, এত সুন্দর সেল ছিল। আর আমি তো ভিখারি, কারণ আমার কাছে পয়সা নেই, আমি কিনতেও পারবো না। তো ওইগুলো দেখে দেখেই শুধু চলে আসছিলাম। তো তারপরে রানাঘাট থেকে টিকিট কাটলো রনি। আমি বলছিলাম কাটতে হবে না, রনি বললো তুই ধরা পড়লে পর ভাই, আমার কাটতেই হবে টিকিট। আমি ভাবছি আমি তো ছোটো লোক টাইপের, ওই জন্য আমি বলছি না না কাটিস না। তারপর অনেক জোর জবরদস্তি করে রনি তারপরে টিকিট কাটলো। টিকিট কাটার পর আমরা এদিক ওদিক করছিলাম প্ল্যাটফর্মে। আমি ভাবলাম যে শুধু ঘুরলেই কি হবে, পেট পুজোও তো একটু দরকার ছোটো মোটো, বল। তো তারপরে আমি আর রনি চলে গেছিলাম এই কাকুর দোকানে। আমি বেসিক্যালি রানাঘাটে গেলে এই কাকুর দোকানের থেকেই ফুচকা খাই। এই কাকুর দোকানের ফুচকাটা জাস্ট ওয়াও, তোমরা কেউ গেলে অবশ্যই খেয়ে এসো। তো তারপরে ট্রেনের মধ্যে উঠে পড়েছিলাম, যেহেতু একটু সন্ধে হয়ে গেছিলো। ট্রেনের ভেতরে লাইটের ছিল না, একটু ভিখারি টাইপের ছিল মনে হয় ট্রেনটা, আই থিঙ্ক সো। তো তারপরে আমরা একটুখানি কোনো রকম ক্যাথ মারলাম অন্ধকারেই। তো তারপরে বিন্নাগর স্টেশনে নেমে আমি যেহেতু ফুচকা খাইছিলাম, রনি আমাকে ডিবেট ডেভিল খাইয়েছিল। আমি তো ভাই ছাড়বো না তোকে না খাইয়ে, ওই জন্য ডিবেট ডেভিল খেয়েই নিয়েছি। তো তারপরে এই যে এখানে পুজোটা স্টার্ট হয়ে গেছিলো, তোমাদের যেটা আগে দেখালাম। তো আমরা দুজনে মিলে গসিপ করতে করতে বাড়ি চলে আসলাম। দেখা হবে নেক্সট একটা মিনি ব্লগে। আজকের জন্য বাই বাই।